সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আজকে রান্না করব ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে ঝিঙ্গার রেসিপি। ঝিঙ্গাটা আমি প্রথমে চুলে নিব, উপরে যে শক্ত চামড়াটা আছে চামড়াটা ফেলে দিব। চামড়াটা অনেক শক্ত, তো চামড়াটা ছিলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আমি চামড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, চামড়াটা ফেলে। এখন আমি আমার পছন্দ মতো কেটে নিব। তো এক এক জনের এক এক রকম পছন্দ, আমি এভাবেই কেটে নিব। তবে ঝিঙ্গাটা রান্না করার পরে অল্প একটু হয়ে যাবে। আমি এখানে হাফ কেজির মতো ঝিঙ্গে নিয়ে নিলাম। সবগুলো একই সাইজে আমি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর ঝিঙ্গের সাথে আমি একটা আলু ব্যবহার করব। আলুটা দিলে খেতে ভালো লাগে, তাই আমি আলুটা ব্যবহার করব। আপনারা আলুটা দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। আমি যে কোনো সময় রান্না করি ঝিঙ্গা অথবা ধুন্দুল রান্না করার সময় একটা অথবা দুইটা আলু ব্যবহার করি, খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে একটাই আলুটা ভালোভাবে চুলে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু পাতলা করে কেটে নিব, যাতে ঝিঙ্গের সাথে একসাথে সিদ্ধ হয়ে যায়। আলু একটু সিদ্ধ নেয় সবাই জানি, তো যাতে একসাথে দিলে যাতে একসাথে সিদ্ধ হয়ে যায়, ওইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিব। পাতলা করে কেটে একসাথে দিয়ে দিব। আমি দেখিয়ে দিচ্ছি কত পাতলা করে কেটেছি। একবারে বেশি পাতলাও না, একবারে মোটাও না। দেখুন কতটুকু আমি পাতলা করে কেটে নিয়েছি। এখন চলে যাব চুলায়। আমি মাছ হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসছে, এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নিব এপিট ওপিট করে। মাছটা হালকাভাবে ভেজে নিব, একবারে বেশিও ভাজবো না। তো মাছ ভাজা হয়ে গেল, চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। মাছের যে তেলটা আছে তেলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ টি স্পুনের মতো রসুন বাটা, হাফ টি স্পুন দিয়ে দিব আদা বাটা। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ওইভাবে আমি ভালোভাবে কষিয়ে নিব। সেই সাথে এখানে দিয়ে দিব 1 টি স্পুনের মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 টি স্পুনের থেকেও একটু বেশি, কারণ ঝিঙ্গাটা রান্না করার পর একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই একটু মরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করি, যাতে একটু ঝাল লাগে। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে কষিয়ে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে বলক এসে যখন বলক আসবে আমি দিয়ে দিব মাছগুলো। এখানে মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে মাছগুলো উঠিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো মাছগুলো আমার প্রায় কষানো হয়ে গেল, উঠিয়ে নিব এক এক করে। এখন দিয়ে দিল সবজিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। এখানে আর কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ ঝিঙ্গার প্রচুর পানি ওঠে। ঝিঙ্গা ধুন্দুল এগুলোর থেকে অনেক পানি ওঠে, তাই রান্না করার সময় পানি না দিলে চলে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন পানি ওঠা শুরু হয়েছে। এখন শুধু নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না ওঠে। তো এই সবজিটা নিচে লাগারও সম্ভাবনা কম, কারণ যেহেতু পানি ওঠে অনেক। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসব। কিছুক্ষণ পর দেখুন কতগুলো পানি উঠছে। এই পানিটা এখন ঝোলটা কমাইতে, সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও কমে যাবে। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। এই ঝোলের মধ্যে সবজিটা সিদ্ধ হয়ে যাবে, আর ঝোলের কোনো প্রয়োজন হবে না এখানে। এক এক করে এখন মাছগুলো উপরে দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আমার রান্নার প্রায় শেষের দিকে। এখন মাছটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসব। কিছুক্ষণ পর ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিব। এটা হলো অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না অথবা স্কিপও করতে পারেন। আমি পেঁয়াজটা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করব। ঢাকনা দিয়ে 2 মিনিট পর ফিরে আসব আবার। 2 মিনিট পর হয়ে গেল আমার ঝিঙ্গার রেসিপিটা। আমার ঝিঙ্গের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।